উনি বহুত দূর দারাজ থেকে আইছে ওনার ফ্যামিলি সহ ওনার লগে ওনার লাগতে জিগার ছেলে একজন আছে ওনার ছেলেকেও আমরা অভ্যর্থনা কমিটি থেকে একটি আরবি গামছা সম্বর্ধনা জানাই এটাও ইনশাআল্লাহ আমরা ছবি করবো এই জানাই আজকে আমরা এই মজলিসের রৌনক আমরা মুখ্য অতিথি হযরত মাওলানা মনিরুদ্দিন সাহেব আচার্য মন্দির হরিশ্চন্দ্রপুর মালদা পশ্চিমবঙ্গ আমরা খুব মনোযোগ সহকারে হুজুরের বয়ান শুনাম এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলি কোরআন এবং হাদিসের ভিত্তিক আলোচনা হয়েছে এর উপরে আল্লাহ পাকে যাতে আমরা সবাইকে পূর্ণাঙ্গ হিসাবে আমল করার তৌফিক দান করে এই আশা রাখিয়া আমি হুজুরে দাওয়াত করতেছি দরখাস্ত করতেছি হুজুরে যাতে কোরআন এবং হাদিসের ভিত্তিক ওনার শিরিনি কালাম দ্বারা আমরা এই মজলিসের সমস্ত মানুষের দিন পিপাসু দিন দরদি সবার দিলকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কলিজাকে ঠান্ডা করে এখন আমি হুজুরের দরখাস্ত করলাম হুজুরের যাতে হুজুরের মূল্যবান বয়ান রহে এটা অল্প ঠিক করে এটা ঠিক করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার পূর্বে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনাদের প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন এবং পিছনের মানুষকে বসার ব্যবস্থা করে দিন। কেন আমি মনিরুদ্দিন আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি যতটুকু জানি যে ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা ধর্মীয় মাহফিলে এসে নবীর সুন্নাতের বেখেলাপ করব এর চাইতে বড় অন্যায় অবিচার মনে হয় আল্লাহর জমিনে আর নাই। সেহেতু আপনারা একটু লাহে লাহে আগের দিকে আসেন, পিছনের জায়গাটা ফাঁকা করে দিন যাতে পিছনের মানুষেরা বসবার পায়। আপনারা কি আমার বাংলা কথা বুঝছেন? কারা কারা বুঝছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। তবে আপনারা লাহে লাহে সামনের দিকে আসেন। যারা যে সমস্ত ভাই বাবা জানেরা আমার কথা বুঝতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ জানাইতেছি যে আপনারা কেউ খাড়া হবেন না, শুধু পাছাটা আগের দিকে হরান, পিছনটা আগের দিকে হরাইলে ঠিক একজন বসবো, অন্যজনের বসার ব্যবস্থা হয়ে যাবে। নাম্বার 2, যে সমস্ত ভাইয়েরা পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন সবার সঙ্গে আসেননি, আমি ওনাদের বলবো আল্লাহ আপনাদের চোখ দিয়েছে, আপনি উপরে তাকাই দেখেন যে আপনি প্যান্ডেলের নিচে আছেন না বাইরে আছেন। যদি প্যান্ডেলের নিচে থাকেন তবে আপনি দয়া করে বসে যান।
বসে যান ভাই, বসে যান। আপনারা যতক্ষণ পর্যন্ত জায়গা নিয়ে না বসবেন আমি ততক্ষণ পর্যন্ত আমি আলোচনা আরম্ভ করব না, এটাই শেষ কথা। কেন যে আমি নবীর উম্মত এবং নবীর ওয়ারিস, কথা বুঝছেন? আমি নবীর উম্মত এবং নবীর ওয়ারিস, সেহেতু নবীর দ্বীনি মাজলিসে আমি এই মতো দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বক্তব্য দিয়ে আমি আল্লাহর দরবারে জবাবদেহি হতে পারবো না। কেন আমার আল্লাহ আমাকে বলবে, মনিরুদ্দিন তুমি কি জানো না ধর্মের কথা বসে শোনা রাসূলের সুন্নাত, তুমি মানুষকে না বসাইয়া কেন আলোচনা করছো? এই প্রশ্ন যদি আমার আল্লাহর দরবারে হয়ে যায়, আমি সেই দিন মহান রব্বুল আলামিনকে কি জবাব দিব? সেহেতু আপনাদের বসতে হবো, না হলে বাজারের দিকে চাইতে হবো। দুইটার মধ্যে একটা, হয় আপনাদের বসতে হবে না হলে খসতে হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের ভাষা। হয় বসতে হবো না হলে খসতে হবো, দুইটার মধ্যে একটা রাস্তা। দুইটা, একটা সত্যের পথ, একটা অসত্যের পথ, একটা ন্যায়ের পথ, একটা অন্যায়ের পথ, একটি নামাজি, একটা বেনামাজি। এমনি করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমন করে ঠান্ডা কাল, এমনি করে গরম কাল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া। হয় বসতে হবো না হলে চাইতে হবো, হয় বসতে হবো না তো খসতে হবো, হয় শুনতে হবো না তো না শুনে। বাজারে বহু বড় বাজার লাগছে। আমি আপনাদের সবাই আইতে আইতে দেখলাম এই সভাকে কেন্দ্র করে বিশাল বড় বাজার লাগছে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার চাইতে আপনার বাজারে ঘুরে বেড়া অনেক উত্তম হব। কেন যে আপনি যে দাঁড়িয়ে আছেন, এটা রাসূলের কথা অমান্য করে আছেন। সেহেতু আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীর কথার বেখেলাফ চলবো না। রাজি আছেন কারা? দেখি একটু। আমরা আল্লাহ রাসূলের কথার বাইরে চলবো না বলি ইনশাআল্লাহ। সেহেতু আমরা সবাই বসে যাই। ভাই আমি বসবো এবং অন্যকে বসার ব্যবস্থা করে দেব, এটাই হলো আল্লাহ রাসূলের কথা। আপনারা যারা পিছনে খাড়া রয়েছেন, সামনের দিকে খালি জায়গা আছে, দয়া করে খালি জায়গাটা পুরো করে দিন। সামনে বহু জায়গা খালি আছে, যারা খাড়া রয়েছেন তারা সামনের দিকে আয় করুন, বহু জায়গা খালি আছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
الرسول أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون القرآن قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر ستقولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আপনারা পড়ছেন তো আচ্ছা কারা কারা পড়ছেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন তো আমার সাথে একটু আওয়াজ ছেড়ে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওই মা আমিনার কোলে ওই মা আমিনার কোলে দেখো কে বাবুসারে এ দোলে দোলে দোলা এ দোলে 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 আমার নবী দোলে রে সুবহানাল্লাহ কোন আমি আরেকবার বলতেছি আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন আপনাকে সুবহানাল্লাহ বলাটা অপরিহার্য হয়ে গেল ওই মা আমিনার কোলে দেখো কে বদলে রে এ দোলে দোলা দোলে আমার নবী দোলে রে আরে তাকবীর লিল্লাহি তাকবীর এ দোলে দোলা দোলে আমার নবী দোলে রে আল্লাহ বড়ই মেহেরবান আচ্ছা এই গান কে গাইতেছে কণ্ঠ এই গানটা আমি যে গানটা গাইতেছি এটা তো আপনারা শুনতেছেন না কিন্তু এই গানটা আজ থেকে 1400 বছর পূর্বে কে গাইছিল বুঝেন নাই এই গানটা আনন্দে আনন্দিত হয়ে আমার রাসূলের মা গাইতেছিল জোরে জোরে
জোরে জোরে কর, একটু মহাব্বত দিয়ে কর। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আর তোমার দয়ার নাই খসিমা। সুবহানাল্লাহ বলতে খারাপ পান? এ তোমার দয়ার নাই খসিমা, যাই না বলা রে। এ দলে দলা দোলে, এ দলে দলা দোলে, আমার নবী দলে রে। ওই মা আমিনার কোলে, ওই কে বা পয়সা রে। এ দলে দলা দোলে, আমার নবী দলে রে। আচ্ছা ভাইজান, একটা আপনারা কি কন, পোলা কন না গাঁদা কন? কি কন? পোলা কন। একটা পোলা মায়ের কোলে কাঁদতেছে, তো মা তারে চুপায়, চুপায় না? বলে বাবা কাঁদিস না, চুপে যা, চুপে যা বাবু, কাঁদিস না, চুপে যা। এ তো কাঁদতেছে, পুতু চুপতেছে না। মা বলতে বলতে শেষ মুহূর্তে বলছে, বাবা কাঁদিস না বাবা, এই দেখ তোর আব্বা আসতেছে, এই দেখ তোর আব্বা আসতেছে। যদি পোলা বাবার কথা হই না যদি চুপে যায়, এই জন্য মা তার পুতুরে কইছে কাঁদিস না, এই দেখ তোর আব্বা আসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমার নবীর তো বাবা না। আমার নবীর কি বাবা ছিল? আমার নবীর জন্মের পূর্বেই আমার রাসূলের বাবা পৃথিবী পদত্যাগ করছিলেন। একবার আস্তে কর, আস্তের মানে বুঝেন না? আমাগর পশ্চিমবঙ্গে আস্তে কইবের কইলে তারা জোরে কয়, কেন যে এই দুনিয়াটাই উল্টা পাল্টা চলছে। জোরে কইবের কইলে আস্তে কয়, আস্তে কইবার কইলে জোরে কয়। এই হলো বর্তমান 2024 সাল শেষ করে 25 সাল আসতেছে, আর আমরা ডিংডাং করতেছি। কথা ঠিক কিনা কয়? শোনা রাখো, যারা নতুন সালের আগমনে ডিংডাং করেন, তারা কোনদিন আল্লাহকে খুশি করতে পারবো না। এই সমস্ত মানুষের উপরে আমার আল্লাহ খুশি হয় না। এই সব মানুষের উপরে আমার আল্লাহ তার রাসূল বেজার হয়ে যায় এবং খারাপ দৃষ্টিতে দেখে। আমার রাসূল যেই মাসে এই পৃথিবীতে এসেছিলেন, আপনি কি আরবিক মাসের শাওয়াল মাসে কোনদিন পিকনিক করছেন? আপনি এই মাসে পিকনিক না করে জানুয়ারি মাসে আপনাকে পিকনিক করতে হইব, টুরিস যাইতে হইব। এটা কেবা কইছে? আমার রাসূল কইছে? এতে কথা কয় না। আমার রাসূল কইছে? আমার রাসূলের বাবা বলেছে? আমার আল্লাহ বলেছে? আপনারা পবিত্র কোরআনে পাইছেন? কথা একটু চিল্লে কর। আমার নবীর হাদিসে পাইছেন? যেটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন নবীর হাদিসে আমরা পাই নাই, সে কাজটা আমরা আল্লাহর জমিনে করব না। রাজি আছেন কারা? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ কথা কয় না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন, কোরআনের দুশ্মন, হুঁশিয়ার সাবধান। কোরআনের দুশ্মন, কোরআনের শত্রু,
নাবির শত্রু। তবে আমার নাবির তো বাবা নাই, এবার আমার নাবির মায়ের নাম কি? আমিনা। আমিনা বলতেছে, আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। সুবহানাল্লাহ কোন আল্লাহ। আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে, এ দুঃখ সবই চাপা। সুবহানাল্লাহ কোন এ দুঃখ সবই চাপা আর যাই না বলা রে, এ দোলে দোলা দোলে, এ দোলে দোলা দোলে মুখেতে হাসি রে, এ দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। ওই মা আমিনার কোলে, ওই মা আমিনার কোলে দেখো কে বদলে রে, এ দোলে দোলা দোলে আমার দয়ার নবী রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটা আমরা সবাই জিকির করি, কিন্তু জিকিরের মধ্যে একটা বড় মিস্টেক করি। এই মিস্টেকটা আমরা আজকের তারিখ থেকে আর করব না বলি ইনশাআল্লাহ। এই লা ইলাহা এর মধ্যে একটা স্টপেজ হয়ে যায় না? আপনারা কি বুঝতে পারেন? একটা যে স্টপেজ হয়ে যায়, এই স্টপেজটা করবেন না। এই স্টপেজটা যদি করেন তাহলে ভুল হয়ে যাবে। কি ভুল হবে? আল্লাহ নাই, আল্লাহ লা ইলাহা মানে আল্লাহ নাই। এই জন্য এটা হিলতেছে। মাইক মানকে ডাকি, এই অপারেটর ভাই, এই না হরে কি ঘুমায় গেছে নাকি? আপনারা আল্লাহর ডাকতে থাকেন, সব ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে আমরা মিডিলে শ্বাস নিব না, সেখানে যেন স্টপেজ না হয়। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বুখারীর হাদিস। কিন্তু আমরা জিকির করতে যে মারাত্মক ভুল। এটা অল্প নামাই দাও, এটা নামাইতে লাগবে না, একটু নামাই। এটা ফলে কি আগত পাও হ্যালো, আগে যে আওয়াজটা ছিল এই আওয়াজটা দেওয়া লাগবে।
আগের আওয়াজটাই দেওয়া লাগবে। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আগত ওলামায়ে একরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ আমাকে অত্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়েছে, পুনরায় আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন এবং আপনাদের কাছে এসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা বলতেছি। তাই একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার কন্যা, একবার ডান দিকের মানুষ কন্যা, একবার বাম দিকের মানুষ কন্যা, একবার ডানে বামে এক লগে কর, একবার সামনে পিছনে এক লগে কর, একবার পুরো প্যান্ডেলের মানুষ দাঁড়ানো বসানো শোয়ানো সকলেই মিলে একবার কর, একবার অন্তরের অন্তর স্থল থেকে কর। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমি অত্যন্ত লং জার্নি করে এসে আমাকে খাওয়া দাওয়া করে অন্তত 2 ঘন্টা রেস্টের দরকার, কিন্তু আপনাদের আসামে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মাহফিলে রাত 12টার পরে পারমিশন দেয় নাই। এই জন্য আমি এত দূর লং জার্নি করে কষ্ট করে রাত্রি 2টায় আপনাদের মাহফিলের উদ্দেশ্যে বেরিয়েছি। সেটা হচ্ছে কলকাতা টু ডিব্রুগড় কামরূপ সুপারফাস্ট এক্সপ্রেসে আমি আমাদের পশ্চিমবঙ্গে চাপছি। আইতে আইতে 5টা বাজে আপনার চাপের মোড় পাওয়ার কথা, এনো আধা ঘন্টা গাড়ি লেট। 5:30টায় নামছি, গাড়ি যাইতে গাড়িতে আইসা বসতে আপনাদের এনো আইতে আমার প্রায় 9টা লগে লগে। যাই হোক, অল্প খাওয়া দাওয়া কইরা 10 থেকে 15 মিনিট রেস্ট করছি, তারপরে মেডিসিন খাইতে টাইতে প্রায় আধা ঘন্টা গেছে গা, তারপরে লগে লগে আসি। আমার বয়ান করতে অসুবিধা হইতাছে, তবে আল্লাহর কাছে বড় আশা রেখে বলছি, আস্তে আস্তে ঠিক জায়গা মতো ঠিকঠাক হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে শুধু আপনাদের একটু কষ্ট করে ধৈর্য ধরে বসতে হবে। ঠিক বয়ান রাখতে রাখতে আমি সুস্থ হয়ে যাব বলে ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখেন। আমি আল্লাহকে কইতেছি, আল্লাহ তুমি আমাকে বলার শক্তি দাও, জোরে কোন আমিন। আল্লাহ তুমি সত্য, তোমার নবী সত্য, তুমি এবং তোমার নবী যাহা বলেন তাহাও সত্য, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রাসূল বলেছেন
আমার হাবিব বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। তোমার রাসূল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন। আমার হাবিব বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহ আমি সফরের হালাতে মুসাফির মানুষ, গভীর রাত্রে খোলা আকাশের নিচে বসে বলছি আল্লাহ তুমি আমাকে বলার মতো শক্তি দাও। আপনারা একটু আস্তে করে কোন আমিন। আমি যেন সুস্থ মস্তিষ্কে তোমার দিনের আলোচনা করবে পারি এবং তোমার বান্দারা শোনার পরে যেন বুঝবার পারে এবং বুঝার পরে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ বলে আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? না, উলু বাড়ি কইবেন না। আপনি যদি এখান থেকে চলে যান কলকাতাতে যে যদি আপনি বলেন আমার বাড়ি উলু বাড়ি, তবে বুঝতে পারবো না, চিনতেও পারবো না। আপনাকে কলকাতার মাটিতে চলে গেলে আপনাকে বলতে হবে আমার বাড়ি আসাম। কোথায়? আপনি যখন কলকাতা পার করে আপনি যখন জিদ্দা চলে যাবেন, জিদ্দা কোথায় অবস্থিত? মক্কায়। জিদ্দা হচ্ছে মক্কায় অবস্থিত। আপনি যখন জিদ্দা মক্কার মাটিতে চলে যাবেন, যদি আপনি বলেন আমার বাড়ি আসাম, আর চিনতে পারবো না, তখন আপনাকে কিতা কইতে হবে? আমার বাড়ি ভারতে। আমার বাড়ি ভারতে। তারপরে যদি প্রশ্ন করে ভারতের কোন জায়গা, তখন আপনাকে কইতে হবে আসাম। আসামের কোন জায়গা? না তো মরিগাঁও। মরিগাঁওয়ের কোন জায়গা? না তো ময়রাবাড়ি। ময়রাবাড়ির কোন জায়গা? না তো উলুবাড়ি। তারপরে আপনার ঠিক জায়গাটা বেরিয়ে আসবো। কথা ঠিক কিনা কন? তো আপনাদের বাড়ি কই? একটু জোরে কন, আপনাদের বাড়ি কই? আমার বাড়ি কই? আমার বাড়ি পশ্চিমবঙ্গ। আপনারা ভালো করে আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাদের চিনি না। বলবেন হুজুর আপনি কি আমাদের চিনতে পারবেন? আপনি তো একটা, আমরা তো বহুটা। এই জন্য আপনাকে চিনে রাখাটা সম্ভব, কিন্তু আমাদেরকে আপনার চিনে রাখা সম্ভব নয়। আমি কবরে যাওয়ার আগে পর্যন্ত ভারতের যে প্রান্তে থাকি না কেন, আপনারা আমার চেহারাটা দেখলেই আপনারা চিনতে পারবেন এটা মনিরুদ্দিন। কথা ঠিক কিনা কন? তবে এই প্রশ্ন করার মেন উদ্দেশ্য হলো যে আপনাদের বাড়ি আসাম, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তবে আপনারা আমার কে? ভাই। আপনারা আমার ভাই। আমি কিন্তু বয়ান আরম্ভ করছি, যারা অতি শিক্ষিত বুদ্ধিজীবী তারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের কিতা বুঝাইতে চাই। তবে আপনারা হলেন আমার ভাই, এই কথা সত্য, কিন্তু আমি আপনাদেরকে ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই কথা মিথ্যা নয়। কেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূল বলেছেন এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয়,
তবুও আমি আপনাদেরই ভাই। আমি আপনাদের ভাই হয়ে ভাইকে অনুরোধ করে যাই, অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই করে সত্যের দিকে এগিয়ে আসুন। কেন জানো বন্ধু, এই পৃথিবীর সময় আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ কয় জোরে কম। এই পৃথিবীর সময় আর বেশি দিন নাই। কতদিন আছে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 5 বছর না। এই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। জোরে কর, একটু মহব্বতে। কেন আমার রাসূল দয়ার হাবিব বলেছেন, রে আসাম বেঙ্গলের লোকেরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, এমন কোনো সময় নির্ধারিত নয়। আমার রাসূল বলেছেন, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামত যখন অতি কাছাকাছি এসে যাবে, তখন তোমরা আল্লাহর জামিনে দেখতে পাবে মানুষ সত্য বলবো না, মানুষ মিথ্যা বলবো। কথা ঠিক কিনা কর? মানুষ সত্য বলবো না, কিতাব আমল করার তৌফিক দান করো। কথা এখন রাত যেহেতু গভীর হয়ে গেছে, সবাই করে কিতাব বলবো। আমরা বহুত মানুষ এখানে উপস্থিত, আমরা হিসেবে ফেলতে পারছি না। আমরা নবী এনারা করবো না, মিথ্যাটাকে সত্যের মতো করে ব্যবহার করবো। বিশেষ মানুষকে আমরা অল্প জায়গা ব্যবস্থা করে দিই। আমি যে তারা দাঁড়াতে পারতেছে না, বিড়াবিড়ি হয়ে আমার গেছে। রাসূল যাহা বলেছেন আমি বলতেছি, তারা মিলাই নিবেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আরে বিশ্ব জগতের নর নারীরা, আরে আল্লাহর বান্দা এবং বান্দিরা, আরে আমার সাহাবী গণেরা, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামত যখন অতি কাছাকাছি হয়ে যাবে, তখন তোমরা মরিগাঁওয়ের মাটিতে দেখতে পাবে, নওগাঁয়ের মাটিতে দেখতে পাবে, আল্লাহর জমিনে দেখতে পাবে, আসাম বেঙ্গলের মাটিতে দেখতে পাবে। এমন একটা দিন এসে যাবে, সেই দিন কেউ কারো কাছে নত শিকার হবে না, কেউ কারো কাছে নত শিকার হবে না। সবাই বড় হতে চাইবে। সবাই কি হতে চাইবে? এই যে আপনারা আমার এক একটা করে আমার কথা উত্তর দিচ্ছেন, এটি আমার আল্লাহ খুশি না বেজা? কেন আমি আল্লাহর বান্দা, যদি আপনাদের সামনে কিছু কথা বলে যদি আমি আপনাদের উপরে খুশি হই, তবে আল্লাহ আপনাদের উপরে খুশি হবে। কেন? আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন নবীর মেহমান, আপনাদের কাছে বড় কষ্ট করে এসেছি। আপনারা যদি আমার সাথে সাথে আমার কথাগুলো উত্তর দেন, তবে আমার পরবর্তী কথাটা বলার সুবিধা হইব। কথা কি বুঝিয়া পান? বুঝি পান? আমি কিন্তু ভাই অসমীয়া মানুষ না হই, আমি আপনাদের, আমি পশ্চিমবঙ্গের মানুষ। আমি অসমীয়া কথা বুঝি পাই, কিন্তু কইবার পাই না। বুঝি পাই কেন? 2012 সাল থেকে আপনাদের আসামে আওয়া যাওয়া করি, এই জন্য আমি অসমীয়া ভাষা বুঝি পাই।
কিন্তু কহিবার পাই না। এই জন্য আমি আপনাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গের স্পষ্ট বাংলা ভাষা বলার চেষ্টা করতেছি, আপনারা বুঝার চেষ্টা করুন। মানুষের কাছে নত স্বীকার হবে না, একজন অন্যজনের চাইতে বড় হতে চাইবে। কেমনি করে বড় হবে? একজন অন্যজনের বদনাম করে। কি করে? একজন অন্যজনের বদনাম করে, অপপ্রচার করে, অপনিন্দা করে, যাকে আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয়েছে গীবাত। কি বলা হয়েছে? গীবাত। যেমন একটা এক্সাম্পল আপনাদের দিই। কোন বক্তা, কোন হুজুর একটা বক্তা আর একটা বক্তার বদনাম করে, আপনারা বদনাম বুঝেন তো, মানে অপপ্রচার, অপনিন্দা, আল্লাহ রাসূলের ভাষায় বলা হয়েছে গীবাত। মিশকাত শরীফের হাদিসে পাওয়া যায়, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত হলো জিনা এবং ব্যভিচারের চাইতে জঘন্য। জোরে কান নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা চায়ের দোকানে যে রহিমের বদনাম করি, আমরা করিমের বদনাম করি, কার বউ কেমন, কার মেয়ে কেমন, কার বেটি কেমন, এই লোকটা কেমন, ওই লোকটা কেমন, আমরা এক অন্যের অপপ্রচারে ব্যস্ত থাকি। কথা ঠিক কিনা করেন? খবরদার, আমি আপনাদের ভাই, আপনাদের মাথায় হাত রেখে বলে যাই, আপনারা এক অন্যের গীবত করবেন না। গীবত মহাপাপ, গীবত মহাপাপ, গীবত মহাপাপ। যেমন আমি 2013 সালে, আমি আপনাদের কথা ভুলে গেছি, আপনারা যেটা বলতেছেন এটা আমি বুঝছি, আমি ঠিক আমি জানি। তারপরে আপনাদের মসজিদটা দেখে আপনাদের কলিজাটা কতটা ফাটছে আমি জানি না, কিন্তু আসামের মাটিতে এখনো এমন ভাঙা চোরা মসজিদ আছে, এটা আমাকে আশ্চর্য লাগে। আপনারা পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ মুসলিম এরিয়াগুলিতে দেখবেন এমন কলম বাঁধানো বিনা ছাদওয়ালা একটা মসজিদ পশ্চিমবঙ্গে পাবেন না। এটা আমি বড় গর্ব করে বলতেছি। আমি যখন স্টেজে আসি, মসজিদের লগে দিয়ে আইলাম, আমি মসজিদটা দেখছি, এই দিকে আমার খেয়ালটা আছে, আমি এই দিকে যতই আমি আলোচনা রাখি, আমি মসজিদটার দিকে বারবার চেয়ে চেয়ে দেখি। কিন্তু কথাটা শুনলেন, আমি 2013 সালে লক্ষিমপুরে এইদিকে একটা সভাতে এসেছি। তো আমার আগের বক্তা বক্তৃতা দিতে বলছে, শোনেন, আজকে আপনাদের যে প্রধান মুখ্য অতিথি হয়ে এসেছে আলহাজ মাওলানা মনিরুদ্দিন, এই বেটা কিছু জানে না, এই বেটা কিছু জানে না। এই বেটা কিছুদিন তবলিগ জামাতে ঘুরছে, তবলিগ জামাতে ঘুরে ঘুরে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শিখছে, এই কথাগুলি মানুষের কাছে বলে বেড়াই। এই কোনদিন মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে না। এই বেটার বাড়ি হলো লক্ষিমপুর, আমার বাড়ি হলো পশ্চিমবঙ্গ। আমি লেখাপড়া করছি না করি না, এই বেটা কেমনি দেখলো? কথা পাই না কেন দেখছে? তার মানে এর বলার উদ্দেশ্য হলো যে আমি এই কথাগুলি যদি কয়েকটা মাহফিলে বলতে পারি, তবে মনিরুদ্দিনের একটা বদনাম হয়ে যাবে। মনিরুদ্দিনকে কে আর দাওয়াত করব না, মনিরুদ্দিন ছোট হয়ে যাব। আমি কারি মুফাসসির
আমি বড় হইয়া যাব। কথাটা কি বুঝিয়া পাইছেন? তার মানে একজন অন্য জনের বদনাম করে, একজন অন্য জনের অপপ্রচার অপনিন্দা করে, একজন একজনকে ডাউন করে, একজন অন্য জনের চাইতে বড় হতে চাইবে, কেউ কারোর কাছে নত শিকার হবে না। আমার রাসূল, আমার দয়ার হাবিব বলেন, সাহাবীরা রে, এমনই নিদর্শন যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই, এই দুনিয়া ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। এই দুনিয়া ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নাম্বার 3, তিরমিজি শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়া ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে, আমার যখন অতি কাছাকাছি এসে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে নারীরা, নারী বুঝেন না, মহিলারা পুরুষদের দেখে লজ্জা পাবে না। জোরে করেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করো, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, জোরে কোন আমিন। বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচারে বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। বিচার করতে গেলে বিজেপি কংগ্রেস হয়ে যাবে, কথা ঠিক কিনা কর, একবার চিল্লে কর। আমার রাসূল দয়ার হাবিব বললেন, রে আসামের মানুষেরা, এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, তোমার কল্পকে বলে দাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী। একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, গভীর রাত্রে আল্লাহরে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আকাশের দিকে তাকাইয়া একটু আল্লাহরে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, তুমি রহিম, তুমি
করিম তোমায় মেহেরবানি দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহর জিকির করতে কি আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয় না? না, যদি অসুবিধা হয় আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে জিকির করাইব না। কেন? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আমার দ্বারাই আপনারা কষ্ট পাবেন এটা আমি মনিরউদ্দিন চাই না। এই জন্য যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে বলবেন, আমি মিডিলে মিডিলে জিকির টানব না, আমি বয়ান করেই যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারপরে আমার আল্লাহ তার একজন ফারিস্তা রয়েছে, সেই ফারিস্তাকে আমার আল্লাহ একটি দায়িত্ব দিয়ে রেখেছেন। সেটা সেই ফারিস্তার নাম কি গো? সেই ফারিস্তার নাম হলো ইসরাফিল। সেই ফারিস্তার নাম কি? ইসরাফিল। আমার আল্লাহ আজ থেকে 1500-1800 বছর আগে তার ফারিস্তা ইসরাফিলকে এমন একটি যন্ত্র দিয়েছে, যেমন আপনারা আমাকে দিয়েছেন এই যন্ত্রতে কথা বলার জন্য। ঠিক আমার আল্লাহ তার ফারিস্তা ইসরাফিলকে একটা যন্ত্র দিয়েছে, তবে এই যন্ত্রটির নাম হলো মাইক। আর ইসরাফিলকে যে যন্ত্রটি দিয়েছে সেই যন্ত্রটির নাম হলো সিংহা। যন্ত্রটির নাম কি? সিংহা। সেই যন্ত্রটা আমার আল্লাহ ইসরাফিলকে দিয়েছেন আর বলে দিয়েছেন, হে ইসরাফিল শোনো, আমি আল্লাহ সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহা সত্য। তবে আমি আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে পৃথিবীর মানুষকে জানাই দিছি, এই পৃথিবী রাখবো না, এই দুনিয়া আমি ভেঙে দেব, এই বিশ্ব আমি ভেঙে চুরমার করে দেব, এই ওয়াদা আমি মানুষকে দিয়েছি। সেহেতু আমি আল্লাহ আজকে তোরে অর্ডার দিয়ে দিলাম, ইসরাফিল তোমাকে আমি যেই মেশিনখানা দিয়েছি, যেই যন্ত্রখানা দিয়েছি, এই যন্ত্রতে তুমি ফুঁক দিয়ে দাও। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল আমার আল্লাহর দেওয়া সিংহায় ফুঁক দিয়ে দিবে। যখন সিংহায় দিয়ে দিবে তখন আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। যখন আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, ইজাস সামাউন ফাতারাত, আকাশটি তার ফেটে যাবে। সুবহানাল্লাহ। শুধু আকাশ ফেটে যাবে না বাজান, আকাশের চন্দ্রটি খসে পড়ে যাবে। শুধু আকাশের চন্দ্র নয়, আকাশের সূর্যটিও খসে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশে যে নক্ষত্রগুলি রয়েছে, নক্ষত্র মানে কি? কেবা কইল নক্ষত্র কারে কয়?
ওই তারাগুলি নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, সেই দিন যেই দিন আমার আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দেবে, আকাশ জমিন চন্দ্র সূর্য যখন ছুটে যাবে, আমার আল্লাহ তার ফেরেশতা জিব্রাইলকে ডাক দেবে। কারে ডাক দেবে? কথা কই না। কারে ডাক দেবে? জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমার পাহাড় গুলিকেও রাখবো না। আমার জমিনের পাহাড় গুলিকে ভেঙে দেবে। এই কথা যখন জিব্রাইলকে বলে দেবে, জিব্রাইলের এত শক্তি মহান আল্লাহ জিব্রাইলকে এত শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ কোন? এই জিব্রাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। কি দিয়ে ধরবে? একটা পাহাড়কে ডান হাতে ধরবে আর একটি পাহাড়কে বাম হাতে ধরবে। ভাই আমার এই হাতটা নষ্ট হয়েছে, এই হাতটা আমি উঠাইতে পারি না, এই হাতটার ব্যালেন্স আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন মহান আল্লাহ আমার এই হাতের ব্যালেন্সটা ফিরাই দেয়, যেন আপনারাকে আমার হাতের দ্বারা কিছু কথা বুঝিয়ে কইতে পারি। জোরে জোরে কোন আমিন, জোরে জোরে কোন আমিন। একটু অন্তর অন্তর দিয়ে কোন আমিন। এমনি করে একটি পাহাড়কে ডান হাতে ধরবে আর অন্য পাহাড়টিকে বাম হাতে ধরবে, আর একটা পাহাড়ের সাথে অন্য পাহাড়টিকে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলি তুলোর মতো হয়ে উড়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমি আল্লাহ আমার এই জমিনটাকেও রাখবো না। জিব্রাইল রে, আমার এই জমিনটাকেও ভেঙে দে। যখন আমার আল্লাহ এই কথা তার ফেরেশতা জিব্রাইলকে বলে দেবে, আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ। আপনারা যদি এই আয়াতের মানে বুঝতে পারতেন, আপনারা অটোমেটিক সুবহানাল্লাহ কইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আরবি ভাষা বুঝতে না পারলে একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, অকালাল কলা মানে কাহা, বলা। অকালাল ইনসানু মা লাহা। এমনি করে ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, এমনি করে জমিনটাকে একটা ধাক্কা মারা হবে। জিব্রাইল তার হাত দিয়ে জমিনটাকে এমনই একটা ধাক্কা দেবে, যখন জমিনটাকে ধাক্কা দিয়ে দিবে, জমিনটা এমন টালমাটাল করতে লাগবে। সুবহানাল্লাহ কই না কেন? জমিনটা, এই জমিন, এই মাটি যখন টালমাটাল করতে লাগবে, অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা পাগল হয়রান হয়ে যাবে। আর একজন অন্যজনকে বলবে, অকালাল
ইনসানু মা লাহা, তারপর মানুষেরা বলা বলি করবে এই জমিনের কি হলো রে, এই জমিনটা কেন টালমাটাল করতে লাগলো, এই বলে মানুষ পাগল হয়রান হয়ে যাবে। একবার আস্তে করে সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল যখন দ্বিতীয় ধাক্কাটি মেরে দেবে, এই জমিনটা ভেঙে চুরমার হয়ে নিরাকার হয়ে যাবে। ভাইজান, এইবার কথাটি শুনে রাখুন। আমি মঈনুদ্দিন আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলি বলার কারণে কারো মনে দুঃখ হয়, কারো মনে আনন্দ পায়। এইবার আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, সমস্ত কিছু নিরাকার। আমার আল্লাহ তার ফারিস্তাদের ডেকে বলবেন, ফারিস্তারা রে, রে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কিরামান কাতিবিন, তোমরা একবার আমার সামনে এসো। লাব্বাইক ইয়া সাদাইক, লাব্বাইক ইয়া রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে আছি। আমার আল্লাহ তার সমস্ত ফারিস্তাদেরকে ডেকে বলবে, ফারিস্তারা তোমরা একবার আমার জমিনটার দিকে চেয়ে দেখো তো, ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি। আল্লাহর ফারিস্তারা চতুর্দিকে চেয়ে দেখবে, ভেঙে দেওয়ার মতো আর কিছুই নাই। জোরে কোন জিব্রাইল বলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই পৃথিবীর দিকে বারবার চেয়ে দেখি, একটা পিপিলিকা পর্যন্ত দেখতে পাই না। পিপিলিকা বুঝেননি? কি কয় পিপিলিকা রে? পিঁপড়ে, পিঁপড়ে আমাদের দিকে কয় পিঁপড়ে। তো আল্লাহর ফারিস্তারা বলছে যে একটা পিঁপড়া পর্যন্ত নজরে আসে নাই। যতবার দেখি তুমি এবং আমরা, তুমি এবং আমরা, এক্ষুনি আর 2 মিনিট মারাত্মক কথাতে চলে এসেছি। আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা বন্ধ করে দিব? রাত বেশি হয়েছে, আপনাদের ঘুম পাইতেছে, আপনারা কষ্ট পাইতেছেন, তবে আর 2-1টা কথা কইব। আচ্ছা, আমার আল্লাহ সম্মানীয় বলিও নাই, একটু সম্মানীয় মুরব্বী যুবক, এই মহল্লার যারা আসুন কেউ জানিয়ে দেয় মেহমান এসে আলোচনা করতেছেন। এখন যদি ওলামেলা করি তাহলে সবারা মানে একটা অসুবিধা দেখা যায়, বুঝি? সত্য সত্য। আপনারা সবাই সুন্দর মতো বসে যান, অল্প আলোচনা করবেন, তারপরে দোয়া হবে। যে কি কথা বলে কথাগুলো সুন্দর মতে শুনেন। এবার জিব্রাইল এবং ইসরাফিল বলে, আল্লাহ যতবার দেখি, যত দিকে দেখি, কিছুই দেখা যায় না, একটা মশা মাছি পর্যন্ত নজরে আসে না। যতবার দেখি তুমি এবং আমরা। আমার আল্লাহ তার ফারিস্তা আজরাইলকে ডেকে বলবে, আজরাইল রে, এদেরকে মেরে দে, এরাকে মেরে দে। কারাকে? আমার ফারিস্তা গুলিকে মেরে দে। আজরাইল এক এক করে সমস্ত ফারিস্তাকে মেরে দেবে। জোরে কোন? এবার আর কেউ নাই। এইবার আমার আল্লাহ শেষ নাম্বার ডাক দিয়ে বলবে, আজরাইল
একবার আমার বিশ্বের দিকে নজর দিয়ে দেখো তো আর কিছু আছে নাকি। আজরাইল বলেন, এ রব্বুল আলামিন, এ রহমানুর রহিমিন, বারবার দেখি, চতুর্বার দেখি, কিছুই দেখা যায় না, শুধু দেখতে পাই তুমি আর আমি। সুবহানাল্লাহ কই। বারবার দেখি, চতুর্দিকে চেয়ে দেখি, কিছুই দেখা যায় না, যতবার দেখি তুমি আর আমি, এই ছাড়া আর কিছুই দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আজরাইল, আমি আল্লাহ তোরেও রাখবো না, মরে যা। মহান আল্লাহ রাগে গোসাই বলবে, মর, মরে যা, মর, মরে যা। সুবহানাল্লাহ কই না। এক দুই করে তিনবার যখন আমার আল্লাহ বলে দেবে, আজরাইল তার নিজের হাতখানা নিজের কলিজার মধ্যে ভরে তার রূহটাকে, তার আত্মাটাকে বের করে আমার আল্লাহর দরবারে জমা করে দেবে। আস্তে কর। আর কেউ নাই। এখন কে? এখন কে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন, আল্লাহর আরশকে পেয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।